আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অতি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলম শিক্ষা। আবু ওয়াইল রাজিয়াল্লাহ হতে বর্ণিত, ইবনু মাসউদ রাজিয়াল্লাহ প্রতি বৃহস্পতিবার লোকদের নসিহাত করতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমার ইচ্ছে জাগে যেন আপনি প্রতিদিন আমাদের নসিহাত করেন। তিনি বললেন, এ কাজ থেকে আমাকে যে বাধা দেয় তা হচ্ছে আমি তোমাদেরকে ক্লান্ত করতে পছন্দ করি না, আর আমি নসিহাত করার ব্যাপারে তোমাদের অবস্থার প্রতি খেয়াল রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্তির আশঙ্কায় আমাদের প্রতি যেমন লক্ষ্য রাখতেন। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় ৩, হাদিস নম্বর ৭০। দিন হচ্ছে সরল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দিন সহজ। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের সহযোগে সাহায্য চাও। এটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় ২, হাদিস নম্বর ৩৯। মজলিসের ফাঁকা জায়গায় বসা। আবু ওয়াকিদ আল লায়সি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে বসেছিলেন। তার সাথে আরও লোকজন ছিলেন। এমত অবস্থায় ৩ জন লোক আসলো। তন্মধ্যে ২ জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু বলেন, তারা ২ জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অপরজন তাদের পিছনে বসলেন। আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর হলেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই ৩ ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না? তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল, আল্লাহ তাকে আশ্রয় দিলেন। অন্যজন লজ্জাবোধ করল, তাই আল্লাহও তার ব্যাপারে লজ্জাবোধ করলেন। আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন, তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় ৩, হাদিস নম্বর ৬৬।